বেশ কিছুদিন আগে আমি মুকুটমণিপুর ভ্রমণের একটা ভিডিও শেয়ার করেছিলাম, আর ভিডিওতে বলেছিলাম যে আমরা পশ্চিমবঙ্গ সরকারের ইউথ হোস্টেলে আছি। তো সেখানে অনেকেই জানতে চেয়েছিলেন হোস্টেলটা কেমন এবং এর প্রাইস কেমন আর বুকিংয়ের ডিটেলসটা জানাতে। তাই আজ এই ভিডিওতে নিয়ে এসেছি মুকুটমণিপুরের ইউথ হোস্টেলের ফুল রিভিউ। ভালো মন্দ আমার যেখানে যেটুকু মনে হয়েছে আমি এক্স্যাক্ট রিভিউটাই কিন্তু এই ভিডিওতে দেব। প্রথমেই আসি লোকেশানে। গুগল ম্যাপটা ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন মুকুটমণিপুর ড্যামের লক গেট থেকে 5 মিনিটের ডিস্টেন্সে এই যুব আবাস। ড্যামটা যেভাবে গেছে সে রাস্তা ধরে সেভাবে এগোলেই ডান হাতে পড়বে ড্যাম, আর বাঁ হাতে একটা টিলার উপরেই পড়বে এই যুব আবাসটি। আমরা আগে থেকে অনলাইন বুকিং করেই গিয়েছিলাম। এখানে অনলাইন বুকিং করেই যেতে হয়, আর যদি অফলাইন বুকিং করতে হয় সেক্ষেত্রে কলকাতার মৌলালির অফিস থেকে অফলাইন বুকিংটি করে তারপরে যেতে হবে। ওখানে গিয়ে কিন্তু স্পট বুকিং হয় না। এই যে মুকুটমণিপুর ড্যাম, আর তার পাশেই এখন আমি বসে আছি। এটা হলো মুকুটমণিপুরের সবথেকে কম টাকায় কম খরচে থাকার জায়গা, মুকুটমণিপুর যুব আবাস কেন্দ্র। চলুন আমার সাথে পুরো এইখানে কিভাবে থাকবেন, কিভাবে রুমগুলো আছে, ডাবল বেড এসি রুম যেটা আমরা বুক করেছি সেটাও দেখাবো, সঙ্গে ডলমেটরি কী কী আছে না আছে পুরো আবাসটাই আপনাদেরকে ঘুরে দেখাবো। এই হলো পুরো যুব আবাসটি। সামনেই রয়েছে 2 চাকা এবং 4 চাকার পার্কিংয়ের ব্যবস্থা, আর এই সিঁড়ি দিয়ে উঠে গেলে সামনেই পড়বে রিসেপশন। এই যুব আবাসের প্রত্যেকটা জায়গা থেকেই চারপাশের ভিউটা কিন্তু খুব ভালো। এখন আমরা উঠে যাচ্ছি এখান থেকে আস্তে আস্তে রুমের দিকে। চলুন তাহলে আমার সাথে রুমের ভেতরটায় কি কি ব্যবস্থা আছে দেখা যাক। প্রথমে গেট থেকে ঢুকে বাঁ হাতেই পড়বে একটা 11 বেডের ডলমেটরি রুম। চলুন যাওয়া যাক। প্রথমে দরজা থেকে ঢুকতেই পাশাপাশি 11টা সিঙ্গেল বেড রয়েছে সাথে বেডশিট, বালিশ আর কম্বলের ব্যবস্থাও। আর দেওয়ালের চারপাশেই বেশ কয়েকটা প্লাগ পয়েন্টও চোখে পড়ল চার্জিংয়ের জন্য। রয়েছে ফ্যানের ব্যবস্থাও। পুরো ঘরটা জুড়ে প্রায় 4-5টা মতো ফ্যান রয়েছে। আর এটা যেহেতু 11 বেডের ডলমেটরি সেই জন্য এর মধ্যে 3টে টয়লেট রয়েছে একটা হাত ধোয়ার বেসিন, আয়না, এইটুকুই। যেহেতু এই রুমের এক্সট্রা ব্যালকনি নেই সেই জন্য এই রুমের ভেতর থেকেই বেশ কয়েকটা দড়িও চোখে পড়লো, হয়তো জামা কাপড় মেলার জন্যই রয়েছে। আর এই 11 বেডের ডলমেটরি থেকে আরেকটু এগোতেই ডান হাতে পড়বে 6 বেডের একটা ডলমেটরি রুম। এই রুমটাতে 2 দিক থেকে দরজা আছে। আমরা নিচের দরজা থেকে ঢুকলাম। এখান থেকে ঢুকতেই পরপর 6টা সিঙ্গেল বেড রয়েছে দুপাশ থেকে। এটাতেও সেম আছে চাদর, বালিশ আর কম্বলের ব্যবস্থা। আর অবশ্যই রুমটাতে একটা জানলাও রয়েছে। দেওয়ালে চারপাশ দিয়ে বেশ কয়েকটা প্লাগ পয়েন্টেরও ব্যবস্থা আছে। আর রয়েছে এটাতে 2টো টয়লেট। এই 6 বেডের ডলমেটরির পাশেই রয়েছে একটা হাত ধোয়ার কমন বেসিন আর একটা অ্যাকোয়াগার্ড। এখানে এক্সিকিউটিভ রুম আর ডিলাক্স রুমটা পাশেই আছে, সেটা আপনাদেরকে পরে দেখাচ্ছি। আপাতত চলুন আমরা যে রুমটা বুক করেছি এখানকার একমাত্র এসি ডাবল বেডেড রুম চলুন দেখিয়ে নিই। এখান থেকে নামার সময় একটু সাবধান, কারণ একটু নিচু হয়ে তারপরে উঠতে হবে। এসি রুমের দিকে যাওয়ার এই খাড়া সিঁড়ি, চারপাশের অপরিষ্কার দেওয়াল প্লাস ফ্লোর সব কিছু দেখলেই কেমন একটা মেনটেন্যান্সের অভাব বলেই মনে হয়েছে, যেটা মোটেই আমার ভালো লাগে। এখান থেকে ডান হাতে গেলে একটা সোজা করিডোর আছে। চারপাশের পরিবেশটা এখান থেকে দাঁড়িয়ে উপভোগ করতে পারবেন। আর এই করিডোরটা থেকে সোজা হলো আমাদের এসি রুম। আসুন। আমাদের এই এসি ডাবল বেডেড রুমে পাশাপাশি 2টো সিঙ্গেল বেড রয়েছে বেডশিট, কম্বল আর বালিশের ব্যবস্থা আছে। 2টো লাইট, ফ্যান আর এসি রয়েছে। উল্টো দিকের দেয়ালে চার্জিংয়ের ব্যবস্থা, আর এই পাশে বাঁ হাতেও কিন্তু ঢুকে চার্জিংয়ের ব্যবস্থা আছে। আর টুকটাক জিনিসপত্র রাখার জন্য এখানে আছে দেয়ালে তাক মতো করা রয়েছে। ছোটোখাটো কিছু জিনিসপত্র চাইলে এখানে অনায়াসে রাখতেই পারবেন। এখানে রয়েছে জামা কাপড় ঝোলানোরও একটা হ্যাঙ্গার মতো। তবে হ্যাঁ, এখানে অবশ্যই যে জিনিসটা আমার এসে মনে হয়েছে আপনাদের সাথে শেয়ার করার, মুকুটমণিপুরের এই ইউথ হোস্টেলে
ডলমেটরি দুটো রুম আর এসি ডাবল বেডেড এই রুমটি দেখে আমার যথেষ্টই মেনটেন্যান্সের অভাব বলেই মনে হয়েছে, কারণ কোথাও দেওয়ালের রং চটে গেছে বা কোথাও ফ্লোরে বা চারপাশে কোথাও ধুলো চোখে পড়েছে। তবে হ্যাঁ, এটাও জানিয়ে রাখি, বেডশিট, বালিশ এবং ব্ল্যাঙ্কেট যেগুলো ঘরের মধ্যে রাখা ছিল সেগুলো কিন্তু মোটামুটি বেশ পরিষ্কার পরিচ্ছন্নই ছিল। আর একটা জিনিস, যদি গরমকালে এখানে আসেন, এসি যদি নাও চলে, বলছি ফ্যান কিন্তু এনাফ। মানে আমরা আসলাম একদম পচা গরম যেটাকে বলে এপ্রিল মাসে, তাতেও কিন্তু আমাদের শুধুমাত্র ফ্যান চালিয়ে আপাতত দিনের বেলাতে হয়ে যাচ্ছে। এসি মনে হচ্ছে না খুব একটা বেশি দরকার হবে বলে। আচ্ছা, এবারে চলুন বাথরুমে যাওয়া যাক। রুম থেকে বেরিয়ে একটু বাইরে এসে বাথরুমটা, এই যে বাইরে এসে প্রথমে একটা বারান্দা মতন রয়েছে বা ব্যালকনি মতন রয়েছে, যেখানে আপনারা চাইলে দড়ি ঠড়িও রয়েছে, জামা কাপড় টাঙাতে পারেন, রাখতে পারেন, যেটা হোটেলে এসে আমাদের দরকার হয় অবশ্যই। আর একটু বসার জন্য চেয়ার টেবিলেরও ব্যবস্থা আছে। চারিপাশের পরিবেশটা অসাধারণ, খুব ভালো লাগছে। এই হোস্টেল থেকে চারপাশের ভিউটাই হয়তো একমাত্র প্লাস পয়েন্ট। আচ্ছা, এবারে দেখুন এখানকার বাথরুমটা। বাথরুমের ভেতরেও আসতেই সব কিছু কেমন একটা পুরনো পুরনো মনে হচ্ছে। বাথরুমে টুকটাক যেটুকু থাকা দরকার সেটুকু, সঙ্গে গিজার, এই সব কিছু দিয়ে মোটামুটি একটা বাথরুম। বাথরুমটা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন হলেও মেনটেন্যান্সের অভাব প্রতিপদেই চোখে পড়ছে। এবারে বাইরে যেখানে পার্কিং ছিল সেখান থেকে আরেকটু এগোলেই রয়েছে ডিলাক্স এবং এক্সিকিউটিভ রুম। চলুন এবারে ভেতর দিকে যাওয়া যাক। প্রথমেই দেখায় ডিলাক্স রুমটা। রুমের ভিতর ঢুকতে প্রথমেই রয়েছে বা হাতে দুটো পরিষ্কার পরিচ্ছন্ন চেয়ার, একটা আছে স্টিলের আলমারি, আর আছে একটা ডাবল বেড। সামনে আছে একটা ছোট টি টেবিল আর একটা সোফা। যেহেতু এক্সিকিউটিভ রুম সেই জন্য এসি, ফ্যান, লাইট, আর দেওয়ালে আছে টিভি আর একটা ল্যান্ডলাইন। যদিও মনে হলো ল্যান্ডলাইনটা কিন্তু কোনো কাজ হবে না। আর সামনে একটা ছোট্ট মতো ব্যালকনি আছে, যেখান থেকে বসে সামনের ড্যামের ভিউটা অসাধারণ। এবার যাওয়া যাক এখানকার বাথরুমের দিকে। বাথরুমের দরজার সামনে একটা পর্দা দেওয়া রয়েছে, আর বাথরুমের ভেতরে টুকটাক যেটুকু প্রয়োজনীয় সেটুকু, সঙ্গে গিজার, বালতি, এই সব কিছুই দেওয়া আছে। যদি বলেন বাথরুমটা ঠিক কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, তাহলে বলবো মোটামুটি। এবারে দেখাচ্ছে এখানকার এক্সিকিউটিভ রুম। দুইখানা বেড পাশাপাশি রাখা আছে, যেখানে কিনা 3 জন শোয়া যাবে ভালোভাবে। একটা ছোট্ট ওয়ার্ড্রপ আছে, একটা টেবিল, একটা টিভি, এসি আর দুটো চেয়ার। সাথে অবশ্যই এটাতেও আছে সুন্দর বড় একটা ব্যালকনি, যেখান থেকে বাইরে এবং ড্যাম, জঙ্গল সবগুলোরই সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। এটা হলো এই রুমের ব্যালকনি। এখান থেকে পেছনে এই যে জঙ্গলটা দেখা যাচ্ছে, আর এখানে হলো সোনাঝুরি যে গিয়েছিলাম আমরা ভ্রমণ কেন্দ্র, সেখানটা। আর এইখানটাতে হলো বিকেলে দেখা যাচ্ছে দূরে ড্যামটা। ব্যালকনিটা কিন্তু বেশ বড়। এই ডিলাক্স রুমের বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, যেটুকু বাথরুমের প্রয়োজনীয় সবটাই রয়েছে উইথ গিজার। এখানে দুটো এক্সিকিউটিভ রুম আর দুটো ডিলাক্স রুম আছে, আর এই টোটাল 4টে রুমের একটা কমন প্যাসেজ আছে, যেখানে আছে একটা কমন ওয়াটার পিউরিফাই, আর আছে একটা বেসিন, আর সঙ্গে আছে একটা ডাইনিং টেবিল। এখন যাচ্ছি এসি 4 বেডেড রুমটা দেখতে। রুমের ভিতর ঢুকতেই সিঙ্গেল 4টে পরপর বেড রয়েছে, রয়েছে দুটো প্লাস্টিকের চেয়ার, একটা রয়েছে ছোট টেবিল, দেয়ালে রয়েছে একটা ছোট টিভি, সাথে টিউবলাইট, ফ্যান, আর অবশ্যই রয়েছে, যেহেতু এসি রুম বললাম সেই জন্য এসি, আর রয়েছে একটা স্টিলের আলমারি। আলমারির মধ্যে কাচ দেওয়া, সেই জন্য ড্রেসিং টেবিলের কাজটা কিছুটা হয়তো হয়ে যাবে। আর রয়েছে ছোট্ট একটা টি টেবিলও। আর এই রুমে যেহেতু কোনো রকম ব্যালকনি নেই, সেই জন্য রুমের মধ্যে বেশ কয়েকটা দড়িও টাঙানো রয়েছে, আর দেওয়ালে বেশ কয়েকটা জায়গায় রয়েছে চার্জিং পয়েন্ট। আর যেহেতু এটা 4 বেডেড রুম, সেজন্য রয়েছে পাশাপাশি দুটো ওয়াশরুম। তাহলে এই মুকুটমণিপুরের যে আমাদের যুব আবাস কেন্দ্রটি আছে, এটার সমস্ত রুমগুলো যা যা এখানে আছে আমি কিন্তু পুরোটাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভালোভাবে পুরো ভিডিওটা একটু দেখে নেবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। আর এই রুমটা কীভাবে বুক করবেন সেটার সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু শুধুমাত্র অনলাইন বুকিং হয়, আর যদি অফলাইন বুকিং করতে হয় তাহলে মৌলালিতে যে মেন অফিস আছে সেখান থেকে গিয়ে অফলাইনে আপনাকে বুকিংটা করতে হবে। আর এখানে একটা জিনিস বলে রাখি, এই আবাসনটার আর কি যিনি কর্মরত যে দুটো দাদা আছেন আর কি, খুব
খুব ভালো। আমরা আজকে যে দাদাটাকে পেয়েছি, যিনি এই ডিউটিতে এখন আছেন, ভীষণ ভালো। আমাদের অনেক কিছুতে এখানে কীভাবে ঘুরবো না ঘুরবো সমস্তটাতেই খুব ভালো সাহায্য করেছে। তো সেটাই আর কি আপনাদেরকে বলে দিলাম, যেটা সব জায়গায় হয়তো থাকে না। এই যুব আবাসের 5 রকমের রুমের আলাদা আলাদা রুম রেট আছে, যা আমি ডিসক্রিপশন বক্সে লিখে দিলাম। সাথে দিলাম অনলাইন বুকিংয়ের লিঙ্কও। এই যুব আবাস থেকে রাতের ড্যামের ভিউটাও বেশ সুন্দর। মুকুটমণিপুরে আসলে কোথায় খাবেন আর কি দেখবেন, এর জন্য তো আমি একটা ভিডিও আগেই শেয়ার করেছি। উপরে আই বাটনে আর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিলাম। সেই ভিডিওতে আমি সমস্তটাই খুঁটিনাটি তুলে ধরার চেষ্টা করেছি। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ট্রাভেল ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।